শুক্রবার সকালে আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হল থেকে এক তরুণী পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ উঠছে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এই নিয়ে হাসপাতালের ভেতরে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তারেরা। 4 তলায় যে সেমিনার হলে চিকিৎসকের দেহ রাখা রয়েছে সেখানে জড়ো হন ডাক্তারি পড়ুয়ারা। মেডিকেল কলেজের অধ্যক্ষও সেখানে উপস্থিত হন। তবে তরুণীর মৃত্যুকে ঘিরে যে অভিযোগ উঠছে তা নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি। হাসপাতালের সুপার বলেন, পুলিশকে তদন্তভার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত হবে, চিকিৎসকের দেহের ময়না তদন্ত হবে, সেই ময়না তদন্ত করার ভিডিওগ্রাফি করা হবে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে 11 জন সদস্যের। আমরাও চাই সত্য প্রকাশ্যে আসুক। তার কথায় এই ঘটনা দুর্ভাগ্যজনক। পুলিশ রয়েছে, ফরেনসিক দলও রয়েছে, তদন্ত চলছে, মন্তব্য করা যাবে না, তদন্ত চলছে। এদিকে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি জানিয়েছেন এবং যতক্ষণ কমিটি তৈরি এবং অন্য দাবি না মিটছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য আরিফ আহমেদ লস্কর বলেন, ঘটনাটি সেমিনার রুমে হয়েছে, যা খুব সন্দেহজনক, তবে মন্তব্য করব না, তদন্ত চলছে। আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত হবে জানিয়ে দিয়েছেন আরজিকর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ। তার দাবি, সত্য প্রকাশ্যে আসুক। অন্যদিকে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি তুলেছেন তারা। জানিয়েছেন এই দাবি না মেটা পর্যন্ত চলবে কর্মবিরতি। যতক্ষণ কর্মবিরতি চলবে ততক্ষণ হাসপাতালের জরুরি বিভাগেই শুধু মিলবে পরিষেবা। খবর পেয়ে শুক্রবার দুপুরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। তিনি জানিয়েছেন তদন্ত চলছে। হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। হাসপাতালে দুপুর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান এআইডিএস ও বিজেপি কর্মী সমর্থকেরা।